নমস্কার বন্ধুরা, চলে আইসি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পরে আইলাম, যদিও কি আর করব, কপালে না থাকলে কি ঠক ঠাকাইলে হবে কি। ইচ্ছা অনেক থাকে যে রোজ একটা করে ব্লগ দিম, কিন্তু ওই যে সংসারের চাপের পারি কই। এই যে মাঘ মাস যাইতাছে, তাও দেখো সূর্য মামা যেন রাগ করছে আমাকে ওপরে, ঠিকঠাক করে উঠতাছেই না, আলোও দেয় না সকালবেলায়। মেঘলা পুরো বেলা বাড়তাছে, কিন্তু মেঘলা যেন আরও বাড়তাছে। ঘরের মধ্যে দেখো লাইট না জ্বালালে ঠামা খাওয়ার মতন ওইটা পড়বার লাগবে, যদি লাইট না জ্বালান লাগে। 7:30 বাজে গেছে, তাও দেখো ঘরখানার অবস্থা। লাইট যদি না জ্বালানো হয় তা কাউরে দেখা যায় না। ওরা সব ঘুমাইতেছে, আমার সব কাজকর্ম হয়ে গেছে। আজকে একদম মা লক্ষ্মী হয়েছি। শাড়ি পইরা গাছ থেকে ফুল তুইলা নিয়ে আইলাম, দুব্বা তুইলা নিয়ে আইলাম। কি ভালো লাগতেছে দেখো, জবা ফুল, ধুতরা ফুল, দুব্বা, বাবার মাথায় জবা ফুল, ধুতরা ফুল দিয়া পূজা দিন। এই যে দেখো কেমন লাগতেছে বন্ধুরা। কথায় আছে, ঘরের বউ যদি শাড়ি খান না পইরা পূজা দেয় তাহলে কেমন লাগে। কথাটা বুঝছি, কিন্তু একটু দেরি কইরা, তাই আজকে শাড়ি পইরা নিছি, পইরা পূজা দিন। আজকে কি কও তো বন্ধুরা, আসছিল মাঘ মাসের শুক্লা পঞ্চমীর, পঞ্চমীর আর শুক্লা চতুর্থী। তোমরা হয়তো ভাববে যে পঞ্চমী, না না, চতুর্থীতে গণেশ পূজা হয়। এই গণেশ পূজাখান আমি আজ করুম। এই যে আমার গণেশ ঠাকুরের মূর্তিখান দেখো কি সুন্দর লাগতেছে। আর এই যে এটা যে পঞ্চামৃত আমি একদম তৈরি করে রাখছি, এই জলখান পঞ্চামৃতখান দিয়া আমি গণেশ বাবাকে স্নান করাম। আর এই যে পান 3খানা আমি সুন্দর করে তার উপরে আতপ চাল আর দুব্বা দিয়া আসনগুলো বানায় নিছি। তার উপরে আমি গণেশ ঠাকুরে বসাইছি। আর দুই পাশে দুইখান এই যে বসাইতেছি ঋদ্ধিদাতা আর মাতা সিদ্ধিদাতা, এই দুইখান গণেশ ঠাকুরের দুই পাশে দিয়া পূজাটা বসুন। আর নিজের মতন কইরা পূজা করি। আর এই মালাখান কিনা নিয়ে আইসি গণেশ বাবারে পরামো বইলা। এই যে পূজাখান দিতেছি মন দিয়া, আমি যেরম পারি আমি সেইরম কইরে পূজাখান দিই। বেশ ভালোই লাগে, আমার পূজা অর্চনা করতে ভালোই লাগে। আগে এত কিছু জানতাম না, জানেন তো বন্ধুরা, সব দেখা যাই না পইরা বুঝছি। কি সুন্দর লাগতেছে দেখেন আমার গণেশ ঠাকুরে। আর দুই পাশে ঋদ্ধিদাতা মাতা আর সিদ্ধিদাতা মাতা, তাদেরকে আমি লাল চন্দন দিয়া সুন্দর করে সাজাইতেছি। আর এই যে গণেশ ঠাকুরের ডান হাতে যে দিচ্ছি এটা হচ্ছে গিয়া দুব্বা, 21খান দুব্বা। গণেশ ঠাকুরের পছন্দ হচ্ছে দুব্বা। কথায় আছে না, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাহারে তাই তো দিতে হয় না। যে কি সুন্দর কইরা মলি সুতো দিয়া বাইদ্যা 21খান দুব্বা গণেশ ঠাকুরের ডান হাতে দিয়া দিছি। আর এই হইল লবঙ্গ আর গোলমরিচ, 3খানা গোলমরিচ আমি ঋদ্ধিদাতা মাতা, সিদ্ধিদাতা মাতা আর গণেশ বাবাকে দিলাম। আর 3খানা ফুলযুক্ত লবঙ্গ দিতে হবে, দিয়া পূজাখান সুন্দর করে কইরা নিলাম। আর এই যে অর্পণ করুম, 1খান পান, 1খান জবা, 1খান সুপারি, 1খান হলুদের গাঁঠ, 1খান 16 আনা টাকা দিয়া সুন্দর কইরা বরণ কইরা নিলাম বাবা গণেশরে। আমি যেরম পারি সেইরম কইরাই করি। আর খানিকটা ফল কাইটটা নিব, বাবারে পূজা দিমু। কত সুন্দর কইরা করতাছি দেখেন, আমার বেশ ভালোই তো লাগে। তাই এই যে ফলগুলো কাইটটা পূজাগুলো, সংসারে যদি পূজা অর্চনা না করা হয় তো সংসারটা না কেমন ফাঁকা ফাঁকা লাগে। সবই তো এই ভগবানের ইচ্ছায় না, এই জগৎ সংসার চলতেছে তো এই ভগবানের কৃপাতে, ভগবানের দয়ায়। সেইটাই তো সুন্দর করে করতে হবে। কত সুন্দর করে ফলগুলো কাইটটা নিলাম। আর 2খান কলাও আমি দিছি, গণেশ ঠাকুরের পছন্দের কলা দিয়া পূজাখান সুন্দর করে সারুম। আবার আরতিও করুম, একটু জল দিয়া নিলাম। আরতি করার জন্য কর্পূরদানি, ধূপ ধুনা এইসব সব কিছু দিয়া আরতি খান করলাম। একটা কর্পূরদানি আমি কিনছি, আমার ঘরে তো একখান কর্পূরদানি বানানো আছে, ওইখানে হচ্ছে ঘরের মধ্যে আমি ডেলি সকাল সন্ধ্যা জ্বালাই। আর এই কর্পূরদানি খান আমি আরতি দেওয়ার জন্য করি। কি সুন্দর এই যে কর্পূরদানি খান দেখেন, ছোটোর মধ্যে কিনছি, বেশি বড়োর মধ্যে কিনি নাই। আর এই যে তেল ঢালতাছি সুন্দর কইরা, প্রদীপখান দিয়া আরতিগুলো সারুম বইয়া। কত সুন্দর ধূপকাঠি। আর আমি ধূপকাঠি না প্যাকেটের মধ্যে কইরা রাখি না, আমি ধূপকাঠি একটা কৌটার মধ্যে রাখি কাইটটা। কারণ যদি কৌটার মধ্যে আটকায় রাখি তাহলে হয় গিয়া কিয়া ওই গন্ধগুলা ধূপকাঠি নষ্ট হয় না।
কৌটার মধ্যে ঢুকা আটকায় রাখা দিই মুখটা। আপনারাও করবেন বন্ধুরা, দেখবেন। এটাও কিন্তু একখানা টিপস, আপনারা যদি করতে পারেন তো এর উপকারখানা বুঝতে পারবেন। আর এই গণেশ ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে লাল। এই লাল জবাও পাইছি, তাও মায়ের চরণে দিছি, আর লাল গেঁদাও দিছি আমি। এই সব দিয়ে আমি গণেশ ঠাকুরের পূজাখান করতেছি। আর এই যে আমার আরতির ডালা রেডি হয়ে কইরা নিছি, এবার এইগুলা দিয়া আমি সুন্দর কইরা আরতি করুম। আর ঘরের যে আরও সব দেবতাদের পূজা আছে ওইটাও সারুম, আগে গণেশের পূজাটা কইরা নিই, কারণ চতুর্থী তো আর বেশি সময় থাকবে না। মাঘ মাসের শুক্লা চতুর্থীটা খুব অল্প সময়ের জন্য, 10টা পর্যন্ত থাকবে, তাই ওই জন্য কইরা নিতেছি। এই যে দেখেন কত সুন্দর আমার সাজানো হয়ে গেছে, আরতিও আমার সুন্দর করে করা হয়ে গেছে, বেশ ভালোই লাগতেছে, কী অপূর্বও লাগতেছে আমার গণেশ ঠাকুরে। দেখেন গিয়া কত সুন্দর আমার লাগতেছে, মন ভইরা গেল। পূজা কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি ঘরের পূজাতেও যাবো। ঘরের যে আরও সব দেবদেবীদের পূজাটা রয়েছে, এই যে ফাঁকা এখনও দেওয়া হয় নাই, দিমু একটু পরে। আর বাইরে বেরোয় দেখতাছি যে আমাদের মেজোকর্তা সে কাটতাছে পেঁপে, তার বউরে দিতাছে, আমি পেছনে খাড়ায় রয়েছি, এই তো আমার দেয় কিনা দেখতাছি। হ্যাঁ, আমি কইতেছি একটু পরে নিমু, কয় না এখনই নিয়ে আনে, আমার তো পূজা হয় নাই, নিয়ে আনিছি হাত পাইতে, পরে খামুনে, এখন ঘরে রাইখা দিই। আর এই যে দুইখান আমাকেও বাড়ি রইছে, এগুলো বাপের হোটেলে বয়া বয়া খায়, তো কাম কাজ তো কিছু নাই, শুধু বৈশা বৈশা তেল, ঘরের গায়ের যত তেল আছে সেগুলো সব সরায়। ওই সব দেখতে দেখতে এই যে আমার ঘরের আরও সব অন্যান্য দেবতাদের পূজাগুলো দেওয়া হয়ে গেল। দেখো সারাদিন আজকেই পূজা কইরাই কাটাইছি। তারপরে আজকে তো 10টার পরে তো আবার পঞ্চমী পইরা যাবে। ওই যে আমাদের তো আবার সরস্বতী পূজার দিন তো ভাত খায় না, আমাদের আবার দই চিড়া মুড়ি এই সব খায়। এই যে বেশ ভারী সুন্দর করে মাখতাছি সব কিছু নিয়ে। আর একজন প্রসাদ দেওয়া গেছে সেটাও রাখছি। আর এই যে গরম গরম দুধ ঠান্ডা কইরা এই খই দই গুড় এর মধ্যে দিয়া দিলাম, দিয়ে মাখায়া সুন্দর করে গুছায় নিলাম, নিয়ে খামু। তো আর এই যে দই কাটতাছি, ছোটোবেলার দিনগুলো কি মনে পড়ে, সেই সময় তো মা কইরা কইরা দিছে, আমরা বয়া বয়া খাইছি। আর এখন সময়ের সাথে সাথে সময় উল্টায় গেল, এখন আমি কইরা কইরা দিই, ওনারা খায়। আর যেদিন যায় সেই দিন কি আর আসে? আর আসে না। অতীতের স্মৃতিগুলো সব মনে কইরাই বর্তমানে চলতে হবে। তো বন্ধুরা, সরস্বতী পূজাটা খুব সুন্দর করে কাটায়েন, ভালো থাইকেন। আমিও খুব ভালো আছি, রাখতাছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আসবো নে।